ফাওয়াইলুর পরে লাম কলমা যদি কি হয় রে ইয়া হয়, লাম কলমা যদি কি হয়, হ্যাঁ হ্যাঁ ইয়া পেশ বিশিষ্ট তো হচ্ছে, ওজনগত তো পেশ আছে, ওজনগত তো কি আছে, আফাইলু মাফাইলু ফাওয়াইলু, লাম কলমা তো কি আছে। এখন লাম কলমা যদি কি হয় ইয়া হয়, তাহলে উক্ত ইয়াটাকে হালতে রফা এবং জরে, বলো হালতে রফা এবং কি করে দিতে হবে, সাকিন করে দিতে হবে। আর হালতে নসবে কিছু করতে নিজ অবস্থায় রেখে দিবে। রাআইতুল জাওয়ারিয়া, কারণ এটা তো শকিল হচ্ছে না, জবর তো কি হচ্ছে না রে, জবর তো আখাফুল হরকাত, ঠিক আছে না, এই জন্য এটা থেকে যাবে। কিন্তু এই জন্য অবস্থা কি হয়ে গেছে দেখো, সাকিন হয়ে গেছে। রুলস বুঝছো, লিখে ফেলো, সবাই লিখে ফেলো, খাতায় লিখে ফেলো এখানে। আর তোমাদেরকে ওরা বলতেছে গ্রুপে দিতে, কেউ দাও না, এটা কোনো কথা। যারা লিখছো, তুমি লিখছো না কাইতে সব, তোমার তো সব লেখা আছে। হ্যাঁ তোমাকে দিছি, তো এগুলো গ্রুপে দাও না কেন? আর কাকে কাকে কি দিছিলাম, তোমাকে দিছি না মনে কিছু, ভুলে গেছোস। তুমি মোতালে আইনের গুলো লিখবা, সবগুলো সুন্দর করে শিরোনাম দিবা, মোতালে আইন লেখে গ্রুপে দিবা। তুমি কি মোতালে ফা, তারপরে কামাল, তুমি মাহমুস, আচ্ছা তুমি মাহমুস লিখবা, মাহমুদের 10টাই গুলা। হ্যাঁ মোতালেফাও লিখছে, তুমি মোতালে আইন আল্লাম লেখো, ঠিক আছে। হ্যাঁ লেখে সুন্দর করে গ্রুপে দাও। না না এরকম হলে বুঝবে না, সুন্দর করে এখন লিখে দিবা। এটা দেখি আমি সময় করে আমি টাইপ করে গেলি, তোমরা দাও না, দিলে ওখান থেকে গুগল লেন্স দিয়ে বের করে দিতে পারবে। তাহলে এইটা লিখছ, বলো কি আফাইলু মাফাইলু ফাওয়াইলু, এই ওজনে লাম কলমা যদি কি হয় রে ইয়া হয়, হালতে রফা এবং জর অবস্থায় সাকিন করে দিতে হবে, জবর অবস্থায় আপন অবস্থায় থাকবে। এ হচ্ছে রুলস। দেখো দেখো না রে কি রে, জের হালতে রফা এবং জবর, আর জবর অবস্থায় হালতে নসব অবস্থায় আপন অবস্থা থাকে। তাহলে কি রে তোমরা মিলে লিখতে পারো না, আফাইলু মাফাইলু ফাওয়াইলুর ওজনে লাম কলমা যদি কি হয় ইয়া হয়, লাম কলমা যদি লাম কলমায় ইয়া হলে কি হালতে রফা ও জর অবস্থায়, কি অবস্থায় রে, হালতে রফা ও জর অবস্থায় ইয়াকে সাকিন করে দিতে হবে। ইয়াকে কি করতে হবে রে, সাকিন করতে হবে। আর হালতে নসবে অপরিবর্তিত থাকবে, কথা কি রে, অপরিবর্তিত, এই আর কি রুলস। তুমি হেলাম কেন দিস, সুযোগ ঘুম আসবে ওই পিছনে পাঞ্জাবি। হ্যাঁ নসব আর হালতে নসব অবস্থায় অপরিবর্তিত থাকবে, মানে ঠিক থাকবে আর কি, কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে আমাদের 24 নম্বর রুলস। 24 লাস্ট আরেকটা রুলস আছে, এটা দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে আর কোনো টেনশন নেই। দেখছো, হাত স্পিড করো, হাত স্পিড করো। হাদা জাওয়ারি মারারতু বিল জাওয়ারি, নো হালতে নসব রাআইতুল জাওয়ারিয়া, হ্যাঁ এটা জবর থাকবে।
মুছে দিচ্ছি, মাসালগুলো নিজের থেকে দিয়ে দাও দাঁড়া। এখন আসো বাবা, ফুউলা আরেকটা হচ্ছে ফাআলা। বলো ফুউলা। ফুউলা এটা কি আমাদের ইসমে তফজিলের ওজন না? ফুউলা। আরেকটা হচ্ছে ফাআলা। বলছে ফুলার মধ্যে লাম কলমার পরে কি রে, লাম কলমার পরে যদি আপনার ইয়া হয়, কি হয় রে, এটা যদি ইসমে, এটা দুই জায়গায় হতে পারে, ইসমে জামেদ কি রে, আরেকটা হচ্ছে ইসমে তবদিল। ইসমে জামেদ আরেকটা কি রে, ইসমে তবদিল, তাই না? ফুলা এটা ইসমে তবদিলের ওজন না? যদি ইসমে তবজিল অথবা কি রে ইসমে জামেদের মধ্যে ফুল আর ওজনে লাম কলমার পরে যদি ওয়াও থাকে, লাম কলমার পরে যদি কি থাকে, ওয়াওটা ইয়া হয়ে যাবে। ওয়াওটা কি হয়ে যাবে? হ্যাঁ, যেমন দেখো দুনওয়া কি রে, আমরা দুনিয়া বলি না, এটাকে বলে কায়দায়ে দুনিয়া, কায়দায়ে দুনিয়া, দুনিয়া আর কি। তো দুনিয়া এটা মূলত ছিল দুনুয়া, দুনুন থেকে। কিসের থেকে? দুনুন থেকে। মেহেদি শেষ, তুমি এত দেরি করতেছো যে কালকে আসো নাই? কো এরা কোথায়? তুই বলবা না মঞ্জুর ভাই আসছে না? কোথায় হুজুর? ধন্যবাদ মঞ্জুর ভাই। না আমি তো কলও দিন, আমাকে কল দিছে বের। হ্যাঁ, তাহলে এই দুনিয়া, কায়দায় দুনিয়া, এটা কি ছিল? দুনুয়া। হ্যাঁ, তো তাহলে খেয়াল করো তো, ফুলার ওজনে আসছে কিনা হুজুররা? ফুলা দুনুয়া, ফুলা। সালাম আলাইকুম রহমতুল্লাহ। জি হুজুর, ভালো আছেন? আসছেন নাকি? ও আচ্ছা আচ্ছা, বুঝছি, চৌরবিতে। ওই না, ওই মেহেদি আসছিল আপনাদের সাথ থেকে, মেহেদি ও দরসে আসছে, তো আপনারা আসছেন নাকি? আমি ওইদিকে আর পিছনে আছি, আমাদের জামিয়ার পিছনে, মসজিদের পিছনে, ইসরিনে মসজিদের একদম পিছনে। আচ্ছা ঠিক আছে হুজুর, আচ্ছা ওকে। তাহলে দুনুয়া, তাহলে এখানে ফুলার ওজন হয়েছে কিনা? তো ফুলার ওজনে হওয়ার পরে এখানে লামকলমাই ওয়া হয়েছে না? ওয়াওটা কি হয়ে যাবে এখন? তাহলে ইয়া হয়ে যাবে। তাহলে কি হবে? দুনিয়া কি হয়ে যাবে? দাল নুন, ওয়াওটা কি হয়ে গেছে? ইয়া। আর এই আলিফটা আলিফ, ইয়া তো এখানে আলিফ, শুধু আলিফ তো ওয়ার সাথে লেখা যাবে না, এজন্য ইয়ার উপর লেখা হয়েছে। আর এখন যখন এটা ইয়া হয়ে গেছে, আলিফটা সরাসরি যুক্ত হয়ে গেল, কি হবে? দুনিয়া। তাহলে জি, এটা দুনিয়া। হ্যাঁ, কি বলতেছো যে বলো? ওয়াওটা ইয়ে হয়েছে যে আর কি, আমরা রুলস বলতেছি কি, ফুল আর ওজনে। এই দেখো, ফুল আর ওজনে যদি লামকলমা কি হয়? ওয়াও হয়, উক্ত ওয়াওটা ইয়া হয়ে যাবে। তোমাদেরকে শোনাই কায়দাটা, ওয়াওয়ে লাম, ওয়াওয়ে লামে ফুলা, ফুল আর লাম কলমায় ওয়াও, ফুল আর লাম কলমায় দর ইসমে জামেদ। কিসের মধ্যে? ইসমে জামেদ। ইসমে জামেদ বুঝো তো? ইসমে জামেদ, ইসমে মুশতাক, ইসমে মাজদার পড়াইছি না আমরা এগুলা। জামেদ মানে যার থেকে অন্য কোনো ইসিম বের হয় না, আর ইসমে মুশতাক তো ফেল থেকে বের হয়, আর মাজদার তো জানো যেটা কোনো কাজ করা বা বোঝায়, যার থেকে ফেল বের হয়, যার থেকে কি বের হয়? তো বলে হচ্ছে ইসমে জামেদ ইয়া সাওয়াত, কি হয়ে যাবে? ওয়াওটা। তাহলে এই ওয়াওটা কি হয়ে গেছে? ইয়া হয়ে গেছে। আর আলিফটা এটা আর কি, দুনিয়া। তাহলে এটাকে কায়দায়ে দুনিয়া, কি রে? কায়দায়ে। এভাবে উলিয়া, কি বলো? তাহলে এটা কি ছিল মূলত? উলুগুন মাদ্দানা। তাহলে ফুল আর ওজন হলে কি হবে? উলওয়া। কি ছিল রে? তাহলে ওয়াওটা কি হয়ে যাবে? তাহলে ইয়া হয়েছে, আর আলিফটা যুক্ত করে দাও, উলিয়া, কি হয়ে যাবে? এখানে যে উলওয়া, তাহলে ওয়াওটা ইয়া হয়েছে, আর আলিফটা কি এখানে সাথে যুক্ত হয়েছে? উলিয়া। কায়দায়ে দুনিয়া, উলিয়া, দুইটা মেশাল আর কি। বুঝছেন আপনারা? বলেন তো কি, ফুল আর ওজনে লাম কলমা যদি কি ওয়াও হয় এবং সেটা ইসমে জামেদ বা ইসমে তফজিলে হয়, তখন উক্ত ওয়াওটা ইয়া হয়ে যাবে। উক্ত ওয়াওটা কি হয়ে যাবে? লিখে ফেলো,
আর ফাল আচ্ছা একদম বলি ফেলি তাহলে একসাথে লিখি। আর ফালাটা বলি দিই। ফালাটা হচ্ছে ফালার ওজনে লাম কলমায় যদি ওয়াও হয়, সরি এটা কি বলছি, এটা তো কি লাম কলমায় কি ছিল ওয়াও, আর এটা যদি লাম কলমায় ইয়া হয়, ইয়া কি হয়ে যাবে তখন ওয়াও হয়ে যাবে। ফালার ওজনে লাম কলমায় যদি কি হয় ইয়া হয় তখন ইয়াটা ওয়াও হয়ে যাবে। যেমন তাকওয়া, আমরা তাকওয়া বলি না, হ্যাঁ ফাআলা তাকওয়া মিলছে, ফাআলা তাকওয়া। তো আমাদের এটা মূলত ছিল কি জানো, ওয়াকিউন না, তাক ইয়ায়ু কি ছিল রে, তাক ইয়ায়ু ছিল। মানে আমাদের এই তোমার লামকলমায়, লামকলমায় ছিল ইয়া, এটা ফাল আর ওজনে লামকলমায় ইয়া থাকলে এটা কি হয়ে যাবে ওয়া হয়ে যাবে, শুধু পার্থক্য দুটো। এরপর এটা আলিফিতে তো কল আর তালিল অনুযায়ী লেখে বলো, এটা দুইটা। লামকলমা যদি ফাল আর ওজনে লামকলমা ইয়া থাকে এটাও ওয়া হয়ে যাবে, এটা তাক ইয়ায়ু ছিল আর কি। তো ইয়ায়ু থেকে ইয়া হবে তাক ইয়া, কারণ কি ওই কলার তালিন অনুযায়ী ইয়া হরকত পূর্বে জবর আলিফে গেছে তাক ইয়া, তারপরে লামকলমা ইয়া থাকার কারণে এটা ওয়া হয়ে গেছে, জাস্ট পার্থক্য টু। ফাল আর ওজনে শুনো, তাই সবাই আবার সামারি শুনো, ফুল আর ওজনে লামকলমা যদি কি হয় ওয়াও হয়, ওয়াওটা ইয়া হয়ে যাবে, ওয়াওটা কি হয়ে যাবে, ঠিক আছে হ্যাঁ। আর ফাল আর ওজনে লামকলমাই ইয়া হলে ওয়াও হয়ে যাবে, বিপরীত উপরীত বিপরীত। এটা ওয়াও থাকলে ইয়া, ফুল আর মধ্যে ওয়া থাকলে ইয়া হবে, আর ফাল আর মধ্যে ইয়া থাকলে ওয়াও হবে। লিখে ফেলে পারে বাস, তোমরা যদি বলো আমি লিখে দিই, এটা তো লেখার কিছু নাই। ফুল আর লামকলমায় যদি কি হয় ওয়াও হয়, লামকালেমায় ওয়াও হলে সেটি ইয়া হয়ে যাবে, হ্যাঁ লিখবা আর কি। ফুল আর ওজনে লামকলমায় ওয়াও হলে এবং সেটি যদি কি ইসমে জামেদ অথবা ইসমে তবদিলে হয় তখন সেটি ইয়া হয়ে যাবে। আর ফাল আর ওজনে লামকালমায় ইয়া হলে সেটি ওয়াও হয়ে যাবে। এটাকে মনে রাখতে হবে কায়দায়ে দুনিয়া, কায়দায়ে তাকওয়া। তোমাদের এখন দরস আগায় নেই, এখনো শীতকাল আসে যাচ্ছে, আগায় নেই, নাহলে তো আরো সমস্যা হবে। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এখন একটু দু একদিন সবগুলা ইয়াদ চলতেছে তো কী করবো। এই বলো, ফুল আর ওজনে ইসমে জামেদ বা ইসমে তবদিলে লামকলমা যদি কি হয় ওয়াও হয়, ইয়া হয়ে যাবে। আর ফাল আর ওজনে লামকলমায় ইয়া হলে ওয়াও হয়ে যাবে। কায়দা মনে রাখবা, কায়দায় দুনিয়া, দুনিয়া হলে তাহলে ফুলা মিলতেছে না বাবা, ফাকলমায় পেশ, আর তাকুয়ার মধ্যে জবর, তাহলে ফালা, তাহলে কায়দায় দুনিয়া, কায়দায় তাকুয়া, হ্যাঁ পেশ দিয়ে জবর দিয়ে। ফাকলমায় পেশ হলে দুনিয়া, ফাকলমায় জবর হলে ফালা মানে তাকুয়া। এ হচ্ছে টোটাল আমাদের মোতালের কায়দা শেষ, বুঝছো? এই দুইটা বাকি ছিল, তারপরেও তোমাদেরকে দেখা ফেললাম। মোতালে লামেরই বাজি, লাম কলমাত ফরাজ জানো না, তার মানে লাম, মোতালে লাম। আমি প্রথমে শিরোনাম দিছিলাম তো মুছে ফেলছি, জানো মোতালে লামের তালিম। মোতালে লামের মধ্যে লাম কলমাই, এই হুজুর ইয়া শুনো, ওরা শুনছে,
ফুল আর ওজনে লাম কলমায় যদি কি হয় ওয়াও হয়, সেটি ইয়া হয়ে যাবে। সেটি কি হয়ে যাবে? এটা কোথায় কোথায় হবে? ইসমে জামেদ অথবা ইসমে তবদিলে। ফুলা এটা ইসমে তবদিলে, ওজন না? আফআলু আফআলানা আফআলুন আফআইলু ফুলা, হ্যাঁ, অথবা ইসমে জামেদ। তাহলে ইসমে জামেদ অথবা ইসমে তবদিলে ফুল আর লাম কলমায় যদি কি হয় ওয়াও হয়, ওয়াওটা কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। এই যেমন দুনিয়া, এটা মূলত ছিল দুনওয়া। কি ছিল? দুনওয়া। তাহলে লাম কলমায় ওয়া হয়েছে না, ওয়াটা কি করে ফেলছি? ইয়া, আর আলিফটা যুক্ত হয়ে গেছে দুনিয়া। এভাবে উলিয়া, এটা কি ছিল? উলওয়া। কি ছিল? লাম কলমায় কি আছে দেখো? ওয়াও, ওয়াওটা ইয়া হয়ে গেছে, তারপরে যে আলিফ এটা এখানে যুক্ত হয়েছে উলিয়া। এটা হচ্ছে ফুল আর ওজনে। আর ফাল আর ওজনে আসো, ফাল আর ওজনে লাম কলমায় যদি ইয়া থাকে, কি থাকে? সেটা ওয়াও হয়ে যাবে। লাম কলমায় ইয়া থাকে, সেটি ওয়াও হয়ে যাবে। যেমন তাকুয়া, কিরে এটা মূলত ছিল তাকিয়া। কি ছিল? তাহলে লাম কলমায় ইয়া আছে না, ইয়াটা ওয়াও হয়ে গেছে। সবাই লিখছো? এখন আসো, তোমরা ইলমুস থেকে আনছো সবাই? তোমাদের কাজ হচ্ছে কি দেখো, 281 পৃষ্ঠা খুলো, সবাই খুলো যারা কিতাব আনছো। 281 পৃষ্ঠা। এটাতে এখন আবার মিলাবো কীভাবে? আচ্ছা, একজন ওদের থেকে একজন থেকে দাও। না না, এই জুমলা সরবত করে মিলিব না। লিখো না, এ দুইটা লিখছো কায়দা? হ্যাঁ, এ দুইটা, এ দুটার হ্যাঁ আছে, মানে তো কম ওখানে। তোমাদেরকে তো পড়াচ্ছি একসাথে জুমলা সরফ এলমুসিগ, মানে তালিলের পাঁচগঞ্জে কালকে দেখাইলাম না ওদেরকে কাকে? মাহমুজের তালিল আছে পাঁচগঞ্জে কয়টা? 3টা 4টা ধরো। আমরা করছি কয়টা? 10টা, মানে আর তালিল নাই, বুঝছো নি? এটা আর কি কায়দাগুলো পাঁচগঞ্জ আছে, এখানেও আছে 3টাগুলা। আবার এক্সট্রাগুলো তুমি তো পাঁচগঞ্জ পড়লে এখানে পাইতে না। তাহলে এটা পড়তেছি, আমার দোনোটা চলে আসতেছে পরোক্ষ ভাব। হ্যাঁ, কায়দা আছে যাতে লেখো না, ব্যবহার না তাহলে সমস্যা। হ্যাঁ, 281 পৃষ্ঠা খুলছো সবাই? দেখো খুলো। এবার কারিগ করে লেখো। 281 পৃষ্ঠা করছো? দেখো, কিসমে দুয়ম দরসরফে মেসাল পাইছো তোমরা? শিরোনাম মাঝখানে কিসমে দুয়ম দরসরফে, মানে আমরা যে তালিলগুলো পড়ছি ওই অনুযায়ী এখন আস্তে আস্তে কি দিবে? গরদান দিবে, বুঝছো? মানে এই যেমন প্রথমটা দিছে কি? মেসালে ওয়াওই। মেসাল মানে কি? ফাকলমায় যদি ওয়াও থাকে, ফাকলমায় ওয়াও, মেসাল মেসাল। ফাকলমায় যদি কি থাকে, তাহলে এটা কোন মেসালে? আমাদের মাহমুজ থেকে, মাহমুজ আগে গেছে, এখন মোতাল, মোতালে ফানা শুরুতে, এটার ওপর নাম কি ছিল? মেসাল। তো মেসালে ওয়াওই হতে পারে, মেসালে এই, মানে ওগুলো থেকে এখন মেসাল দিয়ে ডাইরেক্ট 24টা করে কি দিবে? গারদান দিবে। আর কি? ওই মিজান, পুরো মিজান টানবে। ওখানে যত তালিল হয় এগুলো বলি দিবে, বলবে যে এখানে বলবে না, ওই কায়দা অনুযায়ী, ওই কায়দা অনুযায়ী। মানে আমরা এখানে কায়দা নম্বর দিয়ে দিয়ে পড়ছি না, বলি দিবে কায়দায় কয়লুন, কায়দায় দুনিয়া, এখানে কোনটা হয়েছে এটা জাজ বলে দিবে। যেমন প্রথমটা দেখো, বাবে ধরাবা ইয়েদ্রিবু থেকে দেখছো? আজ বাবে ধরাবা আল ওয়াদু আল ইদাতু, 2টা মাসদার, আল ওয়াদু ওয়াল ইদাতু। ওখান থেকে এখন সরফে কবির দিছে দেখো, ওয়াদা ইয়াইদ, সরফে সগীর, ওয়াদা ইয়াইদু ওয়াদান ইদাতান ফাহুয়া ওয়া ইদুন, ফাহুয়া ওয়া ইদুন। তারপর হচ্ছে উইদা মজুল, উইদা ইউ আদু ওয়াদান ইদাতান ফাহুয়া মাউউদুন। আল আমরু মিনু ঈদ ওয়ান নাইনু লা তাঈদ, আজ জরফু মিনু মাউইদুন ওয়াল আলাতু মিনু মিয়াদুন মিয়াদাতুন মিআদুন, তাসনিয়াতুমা মাউইদানে মিআদানে, ওয়াল জামু মিনহুমা মাওয়াইদু ওয়া মাওয়াইদু। তোমরা ওই নাসারা যাবে পড়ছো ওগুলো আর কি একই। আফআলু তাবজুলু মিনু আও আদু, ওয়াল মুন্নাসু মিনু উদা, ওয়া তাসনিয়াতুমা আউদা আও আদানে উদায়ানে, ওয়াল জামু মিনহুমা আও আদুনা আওয়াইদু ওয়া আদাউন ওয়া আদায়াতুন। এখন তোমরা বুঝছো, মানে পুরো মেসালে ওয়াউই থেকে সরফে কবির দিয়ে ফেলছে। দেওয়ার পরে এখন কোনটাতে কোন তালিল হয়েছে এটা জাস্ট বলে দিব, ওয়া আদা ইয়াইদু। তো আমরা পড়ে ফেলছি না বাবা? কি বলো, রুলসটা বলো। মোতালে ফাকলমায় যদি ওয়াও হয়, মোজারেতে গিয়ে ওয়াক্ত ওয়াওটা যদি আলামত মোজারে এবং জেরের মাঝখানে হয়, পড়ে যায়, তাহলে ইয়া ইদু এটা কি ছিল? ইয়াও ইদু।
তারপরে ইদাতান যেটা মাজদার, এটা তালিলে পড়ছি না আমরা, এটা কি ছিল উইদুন, ফেল থেকে ওয়াও পড়ে গেছে, এই জন্য মাজদার থেকেও পড়ে গেছে, কালকেও বলছি না এগুলা। হ্যাঁ, তারপরে মাজদার থেকে ওয়াও পড়ে যাওয়ার কারণে শেষে একটা তাই আওয়াজ, ইদাতুন। এরপরে ইসমে ফাইল কি ওয়া ইদুন, এখানে কোনো তালিল হয় নাই। মজুল কি, হ্যাঁ উইদা, এখানেও কোনো তালিল হয় নাই। ইউ আদু, কোনো তালিল হয় নাই। ওয়া আদান ইদাতান। মাউউদুন, মাউউদুনে কোনো তালিল হয়েছে? মাদরুবুন মাউউদুন, কোনো তালিল হয় নাই। আল আমরু মিনু ঈদ, এ ঈদে হয়েছে। ঈদটা কি হবে হুজুর? এটা কি ছিল? তাইদু, কি ছিল? তো প্রথমে কি করবা? আলামত এদিকে তা ফেলে দিবা। তা ফেললে এখন কি থাকে? ঈদু থাকে, তাহলে হরফে সহি সাকিন হয়ে যাবে ঈদ। ঠিক আছে? তুমি বুঝো না মনে আমাদের যে কিলো হতে কি রে নবুজবির কি আছে একবারে মার গেলে ব্যাকিং ফরাইছি ধরো না আমরা মিজানে আর কি, এটা মিজানের পড়া। আলামত মুজারে ফেলে দিলাম, এরপর ফাকল হরকত থাকলে আর হামজা বসে আনতে হবে নি, তাহলে ঈদু থাকে। ঈদু থেকে লামকল হরফে সহিলে সাকিন ঈদ, তা ঈদু থেকে কিরে ঈদ। এভাবে নাহি হবে কিরে লা তা ঈদ। ইসমে জরব মাউ ঈদুন, ইসমে আলা, হ্যাঁ এখানে একটা তালিল হয়েছে। এটা কি ছিল বলো তো? মাশাআল্লাহ, বুঝছো মিজানুনের কায়দা। মিউ আদুন ছিল, কি ছিল রে? তাই আমার মাদ্দা তো ওয়াও, কিরে তাহলে এখানে তো ইয়া দেখতেছি, তো ইয়া কেন হয়েছে? মিউ আদুন ওয়াও সাকিন পূর্বে জের ইয়া হয়ে গেছে, কারণ জের কার বামে কি ওয়াও সাকিন কে চাই হুজুররা? ইয়াকে। ওই হুজুর বলতেছে না, এই জন্য আবার জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ মিলাদ আর কি, মিলাদ ওজন আর কি, মিলাদ এটা কি ছিল? হ্যাঁ এটা ওয়ালাদ থেকে আনা, ওয়ালাদ ইয়ালিদু মানে এনে জন্মগ্রহণ করা, এটা মূলত কি ছিল? মিউলাদ। তো ওয়াও সাকিন পূর্বে জের, ওয়াওটা কি হয়ে গেছে? ইয়া হয়ে গেছে মিলাদ, বুঝছো? এইগুলো আর কি। তাহলে এই মানে আমরা কায়দা সব করে ফেলছি, এখন জাস্ট বিভিন্ন বাপ থেকে তোমাদেরকে এখানে সরফে সগিত দিছে, এগুলো একটু পড়ে আসতে হবে বাসা থেকে। কি হবে জানো? তখন একটা হচ্ছে যে এখন তুমি রুল শিখছো, এখন হচ্ছে এখানে প্র্যাকটিক্যাল। তুমি যখন এগুলো পড়বা, পরের বাবে যাও তো 2 পৃষ্ঠা পরে একটা পরের ইয়াতে যাও, মিসালে ইয়াই দেখো না, 2 লাইনাল একটা ঘর আছে, তো মিসালে ইয়াই পাইছো? আজ বাবে দরাবা ইয়াদ্রিব আল মাইসিরু, আল আগেরটা ছিল মেসালে ওয়াউই, আর এখন তোমাকে মেসাল দেখাচ্ছে ফাকল মা যদি ইয়া হয় কি তালিল হবে? কি রে? ইয়া হয়। যেমন ওখান থেকে একটা মাজদার দিছে আল মাইসিরু, কি রে? হ্যাঁ অর্থ কি? হ্যাঁ হ্যাঁ আল মাইসির মানে জুয়া খেলা। কি খেলা রে? হ্যাঁ কমার বাখতন, কুমার বাখতন মানে জুয়া খেলা। ইয়াসারা ইয়াইসিরু, বলো তো ইয়াসারা মাইসিরান ফাহুয়া ইয়াসিরুন। সবাই একটু খেয়াল করো তো, ইয়াসারা কি রে? মোজারে কি? এখানে কোনো তালিল হয়েছে? হয় না। ইয়াদরিবু ইয়াইসিরু, কারণ আমরা যেটা ওয়াদা ইয়াইদুর কায়দা পড়ছি সেটা ওয়াওয়ের, ইয়া এর কোনো ছিল মোতালে, ইয়া এর কোনো রুলস ছিল না। মোতালে ফার মধ্যে যদি ইয়া হয় এমন কোনো কি ছিল রুলস, এই জন্য কোনো তালিল নাই, শুধু ইয়াইসিরু। এখানে যাও তুমি সবগুলো বরাবর দেখবা। ইসমে ফাইল কি? ইয়াসিরুন। মজুল কি রে? হ্যাঁ মজুল, মজুলটা ফর ফাহুয়া ইয়াসিরুন, মজুল হবে কি হবে? ওয়া ইউসিরা, ফুইলা না, তাহলে ইউসিরা। তারপরে মজুল হচ্ছে ইউসারু, এখানে একটা তালিল হয়েছে, কি ছিল বলো তো? নয় কি একদম মাদ্দা ইয়ানো না, এটা মাদ্দা কি রে? ইয়া। এটাও আমরা কালকে বলছি না, ওই চাহিদা অনুযায়ী চেঞ্জ হয়ে যায়, এটা ইয়া সাকিন পূর্বে পেশ, তাহলে কি হয়ে যাবে? ওয়া হয়ে যাবে। হুজুর বুঝতেছেন না? দেখেন, হ্যাঁ বুঝতেছেন? রেসপন্সটা করতে হবে, ভেবে সহজ তো এগুলা। এই দেখেন ইয়া সাকিন পূর্বে পেশ, পেশ কি পরে? ইয়া সাকিনকে চায় না ওয়াওকে, এই জন্য এটা ইউ সিরু হয়ে গেছে আর কি, এটা বলতেছে আর কি ইউ সিরু। এভাবে আমি এগুলো দেখাচ্ছি না, এগুলো একটু পড়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা কালকে এখানে গারদান যেগুলো আছে মোতালেফা ওয়াউই এবং ইয়াই, এরপরে মেসালে ওয়াউই আবার বাবে সামিয়া থেকে দিছে, তোমরা কালকে মোতালেফারগুলো শিখে আসবা। 4টা গর্দান, কয়টা গর্দান?
দেখো প্রথম আমরা তো দুইটা এখানে করছি, এরপরে পৃষ্ঠায় যাও, মেসালে ওয়াউই আসবাবে সামিয়া ইয়াসমাউ, এরপরে যাও মেসালে ওয়াউই আসবাবে সামি ইসমাউ, তাও বাবে সামি ইসমাউ, এরপরে মেসালে ওয়াউই হাসিবে ইয়াসিবু থেকে বাপ চেঞ্জ হচ্ছে যে শুধু, তাহলিলও এক সব এক। এরপর হচ্ছে মেসালে ওয়াউই বাব ইফতিয়াল থেকে শেষ। এই 5টা গর্দান কালকে শিখে আসবা। এখন আসো মুজাফে যাও। ওমা ব্যাগ বন্ধ করি দেন, কি বা পড়া তো না পড়ায়, এটা আনতে বলতেছি। তোমরা কোনো হচ্ছে বিরক্ত হচ্ছ? একটা হচ্ছে তোমরা এখন কায়দা পড়ছো, এখন যে ওগুলো অনুযায়ী যে সরফে সগিরটা আছে এটা জানতে হবে না, এটা না মেয়ে তোমার তো কিতাব ফরাই দিত মূলত উলমিস্টিকে শেষ হয়ে যাবে। এখন আসো আমরা পড়বো যে মোজাফ, সরি মোদাফ, হ্যাঁ মোদাফ, ওটা হচ্ছে মোজাফ, এটা মোদাআফ। দেখি রে জিন্স করছি না আমরা বাবা, সহি মাহমুজ মহতাল, সহিদ তো কোনো তালিল নাই, মাহমুজের তালিল মহতালের তালিল করছে। এখন বাকি আছে মোদাফ, মানে এক কথা এদগামের তালিল। কি রে এদগামের তালিল। তোমরা এটার জন্য চাইলে আমরা বই খুলতে পারো 409 পৃষ্ঠায়, এমনি বই খুলে রাখতে পারো। মোদাফ মানে আমাদের এদগামের তালিল। তো এটা আমাদের মুজাফে সোলাসি রুবাই আছে, মনে আছে তো? 3 অক্ষরের মধ্যে যদি আইন কলমা লাম কলমা হয়, ফাররা মাদ্দা আদ্দা এগুলো কি মুজাফে, আর মুজাফে রুবাই হচ্ছে আইন ফা কলমা এবং লাম কলমা আউয়াল, আইন কলমা এবং লাম কলমায় জালজালা জাবজাবা আস আসা জামজামা দামদামা এগুলা, ওগুলোতে তালিল হবে না, কারণ হচ্ছে ওখানে আলাদা আলাদা 2 হরফ একসাথে আসছে এক জাতীয়, কিন্তু কি রে আলাদা না। ওর বাদ আরে রেসপন্স না করো, যা যা লাম লাম তুই বে এদগাম হবে তো একসাথে থাকলে আনা। এখন এক জাতীয় 2 হরফ হলেও কি হবে না, মুজাফের ও বাইতে, তার মানে এদগাম হবে কোথায়, মুজাফে সোলাসিতে। কিরে বাবারা মুজাফে, হ্যাঁ ওইসে তোমার না খুলতে হবে না তো, এটা নিয়ে যদি ব্যস্ত হয়ে যায় এমনি বলছি জানা, আমি তালিল লিখতেছি। আসো হ্যাঁ মুজাফের প্রথম রুলস দেখো। প্রথম রুলস হচ্ছে তোমরা জানো এগুলো এদগামের তালি আমরা পড়তেই আসছি যে এখানে। তো এখানে এখন হচ্ছে আমবা মানে আগে ছিল আমভাবে না, এখন খাস ভাবে। সেটা কি এক জাতীয় 2 হরফ হলে কি রে, হ্যাঁ প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরকত হলে কি হয়ে যাবে, এদগাম হয়ে যাবে। সহজ রুলস, এক জাতীয় 2 হরফ হলে প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরকত হলে এটা কি হয়ে যাবে, এদগাম হয়ে যাবে। যেমন মাদউউন, কি রে মাদ, এখানে দেখো ওয়াও ওয়াও একসাথে না, এক প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরকত কি হয়ে যাবে, এদগাম হয়ে যাবে। মাদউউন কি হয়ে যাবে, মাদউউন। ঠিক আছে না হুজুররা? এভাবে এক জাতীয় 2 হরফ হয়ে প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরকত হলে কি করে দিবা, এদগাম করে দিবা। হ্যাঁ এখন আসো প্রথম রুলস লিখে ফেলো, লেখো এক জাতীয় 2 হরফ হলে প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরকত হলে একটাকে একটার মধ্যে কি করে দিতে হবে, এদগাম করে দিতে হবে। এক জাতীয় 2 হরফ হলে প্রথমটি সাকিন এক জাতীয় 2 হরফ হলে প্রথমটি সাকিন দ্বিতীয়টি হরকত, তাহলে প্রথমটি দ্বিতীয়টির মধ্যে কি করতে হবে, এদগাম করতে হবে। জি মাদউউন যাকে ডাকা হয়েছে, ইসমে মফুল দাআ থেকে আর কি, মাদউউন যাকে ডাকা হয়েছে।
এক জাতীয় দুই হরফ হয়ে প্রথমটি সাকিন দ্বিতীয়টি হরকত। এখানে আরেকটা তোমরা কথা লিখতে পারো, এক জাতীয় অথবা এই একল মাখরাজ, করিবুল মাখরাজ, নিকটবর্তী মাখরাজ, কথাটা লিখে দাও তো। এক জাতীয় দুই হরফ, এক জাতীয় অথবা নিকটবর্তী মাখরাজের দুই হরফ যদি কি থাকে রে একসাথে আসে, প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরকত, এক জাতীয় অথবা নিকটবর্তী মাখরাজের, নিকটবর্তী মাখরাজের দুই হরফ একসাথে, বুঝছো তোমরা? ওই তোমাদেরকে আগেও বলছি, ইদগাম হলে এক জাতীয় হরফে হয়, নিকটবর্তী মাখরাজেও হয়, অথবা এক মাখরাজেও আছে। যেমন ত দাল তা এক মাখরাজ, ওয়ালানা বিদুম্মা আবাত্তুম, এখানে দাল তার মধ্যে ইদগাম হয়েছে এক মাখরাজের কারণে। কিসের কারণে? কিরে ত দাল তা এক মাখরাজ না, এটা ফরের এটা কারি রান্নার উদ্দিক কোর্স জিতে দিদি সর এখানে বই থেকে দিই না ব্যাগ গরম করে। হ্যাঁ সিলেটে ওই যে রমজান মাসে করে যেটা আর কি, ফুলতুলি না স্যার, এ সিরাজনগরেতে করছি ফুলতুলি, সাদেশ দিনে খামের আর আজ যাওয়ার সময় পাচ্ছি না। হ্যাঁ ফুলতলিটা ছড়াইছে বেশি আর কি। আবার ওদের সিরাজনগর থেকে এমনি ওদের কেরাত হাই ভালো, কিন্তু আকিদের কারণে যায় না আর কি। আবার ওরা জামিয়া ছেলেদেরকে নির্যাতন করে না এক মাস এটাতে। তো তবে আমরা যেখানে গেছি সিরাজনগরে, ওখানে মানে অনেক সম্মান করছে অনেক। আর মূল কথা হচ্ছে অনেক মানে ওটার অনেক নেয়ামত আছে, একটু কষ্ট হইলেও। আর এক মাস দিয়ে এবার যে ঘুরে ঘুরছি এখানে সিলেটে কোথাও বাদ রাখি নি তো। হ্যাঁ না এবার না, আরও আগে আমি গেছি, দেরি হয়েছে তো 2018-19, ঠিক আছে দেরি হয়েছে। আমরা কি করছি একদিন, হ্যাঁ হ্যাঁ ধরো 8 দিনে ডাইরেক্ট গিয়ে আমাদের ইয়াতে বুড়ো আউয়াল থেকে কে দিবে, এটা তো ছোটো বাচ্চাদের জন্য না। আউয়াল মানি এলে কি কায়দা করা বিধান এটা। আচ্ছা তাহলে প্রথম রুল বলো সবাই, এক জাতীয় অথবা এক নিকটবর্তী মাখরাজের দুই হরফ যদি একসাথে আসে, প্রথমটা সাকিন দ্বিতীয়টা যদি কি হয় রে হরকত হয়, একটি আরেকটির মধ্যে কি করতে হবে? এটা ওয়াজিব। এটা কি কায়দা? ওয়াজিব কায়দা। যেমন এটার তো মাদউন একটা দেখাইছি, এভাবে মাদ্দুন কি রে, এটা মাজদার ফেল না, ফের হচ্ছে তো মাদাদা, ফেল কি ছিল তো মাদ্দুন থেকে এটা মাজদার, আল মাদ্দু মাজদার, ঠিক আছে। আল মাদ্দু মানে কি টানা, তো মাদ্দুন থেকে কি হয়ে যাবে এটা বলো তো বাবারা? মাদ্দুন, ঠিক আছে না? এভাবে আল আদ্দু, এটা এখন কি হয়ে যাবে? আল আদ্দু, গণনা করা। আদ্দা ইয়াউদ্দু, আদ্দা ইয়াউদ্দু। হ্যাঁ কি বলতেছো? আচ্ছা সমান গণনা, ঠিক আছে গণনা। তাহলে মাদ্দুন, এটা দাল দাল এক জাতীয় হরফ না, তাহলে এই একটা গাম করে ফেলছি মাদ্দুন। আদ্দুন ডাল ডাল আদ্দুন। তারপরে এভাবে যেমন আবাদ তুমটা দেখো, আবাদ এই এটা হচ্ছে এক জাতীয় হরফ না, কিন্তু এক মাখরাজ কিরে দাল তা, দাল আবার প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরকত না, তাহলে কি হয়ে যাবে? ইদগাম হয়ে যাবে। তবে এখানে একটা দালের উচ্চারণ আনতে হবে। কি আনতে হবে রে? ডাইরেক্ট আবাদ তুম হবে না, মানে তুমি ডাইরেক্ট দোনোটাকে তা হবে না, আবাদ তুম না, দালের একটা উচ্চারণ আছে এখানে। কি বলছি বুঝছো? অন্যগুলাতে তো ডাইরেক্ট হয়ে যায়, এটা তো আদ্দু দাল দাল। যখন ভিন্ন ধরনের দুই হরফ হবে তখন প্রথমটার উচ্চারণ থাকবে আবাদ তুম, কি হবে? দাল এটা তা হয়ে গেছে, তা তার মধ্যে গাম হয়েছে, কিন্তু লিখতে দাল লিখবে, এটা পড়তে বোঝা যাবে, বুঝছো? হ্যাঁ এটা এরকম আর কি। তুমি কর্ণ ছবি কখনো খেয়াল করো নাই? এখানে এরকম করে দিছে যে তাসদিদটা কোথা থেকে দিছে, তো মূলত দাল তাকে গাম করছে, বুঝছো নি? হ্যাঁ হ্যাঁ জি কবির আচ্ছা পরে বলি, শিখিনি বলতে মাত্র। আচ্ছা হাসার কি আছে?
ও দেখতো না তাহলে সগীর বলে। আচ্ছা ধন্যবাদ তোমরা বুঝছো মানে এখন যে রুলস করছি এটা হচ্ছে কবির, এটা প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরকত। এখন যদি প্রথমটা হরকত দ্বিতীয়টা সাকিন হয় সগীর সহজ। তাহলে ধরো এরপরে আমরা দ্বিতীয়টা পড়বো যে মাদাদা তালিল, এভাবে আদাদা, এভাবে ফারারা। তাহলে এটা কি বুঝতেছো? হ্যাঁ এক জাতীয় দুই হরফ বা একই মাখরাজের দুই হরফে যদি দোনোটা হরকত হয়, দোনোটা কি হয় রে? হ্যাঁ এবং তার আগের অক্ষরও যদি হরকত হয়, তার আগের অক্ষরও যদি কি হয়, তখন কি করবা? প্রথম যেটা এটাকে সাকিন করে দিতে হবে। কি করে দিতে হবে? আদাদা, মাদাদা, ফারারা, এভাবে জাবাবা কি রে? তাহলে কি বুঝলা? এক জাতীয় দুই হরফ হয়ে দোনোটা যদি কি হয়, হরকত বিশিষ্ট হয়, পূর্বের অক্ষরও যদি কি থাকে, হরকত থাকে, তাহলে প্রথমটা যেটা থাকবে এক জাতীয় ওটাকে কি করে দিবা? সাকিন করে দিবা। করো তাহলে। এবারে এদগামের উচ্চারণ এসে গেছে না? মাদ্দা, আদ্দা, ফাররা, জাব্বা। তো লিখতে হবে কিভাবে? মাদ্দা, আদ্দা, ফাররা, জি হুজুর? হ্যাঁ 2 নম্বর। এটা দুই হরফ হয়ে উভয়টা যদি কি হয়, হরকত হয়, মা কবলের হরফও যদি কি হয়, হরকত হয়। কেন এটা বলতেছে? এটা এখন 3 নম্বর কায়দা দিলে বুঝে যান। মা কবলও কি হরকত হয়, এটা লেখো। দোনোটা হরকত হয়, তার পূর্বের অক্ষরও যদি কি হয়, হরকত হয়, তাহলে প্রথমটাকে সাকিন করে দ্বিতীয়টার মধ্যে একদম করতে হবে। না না হরকত বলছি বাবা, যেটা হোক। হ্যাঁ দ্বিতীয়টার মধ্যে ইদগাম করতে হবে। তুমি বলো, আমাকে বলো কি লিখছো বলো। হ্যাঁ করেও হরকত হয়, তাহলে প্রথম সাকিন করে দ্বিতীয়টার মধ্যে ইদগাম করতে হবে আর কি। সাকিন করে দিতে হবে, বলো প্রথমটাকে সাকিন করে দিতে হবে। তারপরে ইদগামারি বাবা, তারপরে প্রথম রুলস পড়ে যাচ্ছে না, একটা সাকিন একটা হরকত, তাহলে ইদগাম হয়ে যাবে না? ভিন্ন হরকত, হ্যাঁ ও বলছে যে এটা আর কি, এটা তো বাবের কারণে না, এমন এটাতে জবরও থাকতে পারে, জেরও থাকতে পারে, পেশও থাকতে পারে। হ্যাঁ এটা তো বাবের কারণে আইন কলমা চেঞ্জ হবে না বাবা। এটা তো আমরা যেটা লিখছি এটাতে হতে হয়নি, সাকিন করে দিতে হবে। দ্বিতীয়টার মধ্যে কি করে দিবা? ইদগাম করে দিবা। আমরা রুলস বলছি হরকত, আমাদের মেসালেরটাতে আনাহত জবর আছে, তো হরকত মানে এখানে 3টা আছে। যাবা গা, যাও। এখানে একটা লিখে দেবে, তবে শর্ত হচ্ছে ইসিমের মধ্যে আইন কালমায় হরকত হলে হবে না। ইসিমের মধ্যে আইন কালমায় হরকত হলে কি এ কায়দা হবে না। ইসিমের মধ্যে লিখে দাও এটা। এই কায়দাটা প্রযোজ্য হবে না, 2 নম্বরটা। এটা এমনি অন্য ফেল বা আইন কলমা হোক, লাম কলমা হোক, যেখানে হোক। এখানে কিন্তু আবার আইন কলমা, লাম কলমা, ফাকলমা নেই, বুঝছো? হ্যাঁ তবে ফাকলমায় না, এই ফাকলমা হলে তো পড়তে পারবে না। আইন অথবা লাম কলমায় হবে যে আর কি রুলসগুলো। 3 নম্বরটা লেখো বাবারা, জাস্ট একটু চেঞ্জ হবে। এটাতে কি বলছিলাম? দোনোটা হরকত, পূর্বে অক্ষরও কি হরকত। এখন তৃতীয় রুলস হচ্ছে দোনোটা হরকত, পূর্বের অক্ষর সাকিন। পূর্বে অক্ষর কি রে? তখন কি করবা? ওই আমরা এখন এখানে যেটাকে সাকিন করছিলাম, কেন করছি? না হলে তো ইদগাম করা যাবে না।
ইদগাম করতে হলে তো মাস প্রথমটা সাকিন দ্বিতীয়টা কি হইতে হবে হরকত হইতে হবে এখন আমরা কিভাবে ইদগাম করব এই এখানে তো এটাকে পূর্বাক্ষর হরকত আছে তাহলে এটা স্থানান্তর করতে পারতেছি না এজন্য এটাকে জাস্ট সাকিন করে দিয়েছে ইদগাম করতে হয়েছে এখন পরের রুলস যেটা আসতেছে এটা হচ্ছে যেমন মাদ্দার মোজারে বলো ইয়ামুদ্দু বলতেছি না তো এটা মূলত কি ছিল হ্যাঁ মাশাআল্লাহ মাদাদা এইটা বলতেছি এখন এক জাতীয় দুই হরফ আসছে কিনা দুটোটা হরকত কিনা শুধু মা কবল সাকিন আগেরটাতে মা কবল হরকত ছিল বুঝছো পার্থক্য যদি এতটুকু মা কবল হরকত ছিল যে এই জন্য আমরা কি করে দিয়েছিলাম সাকিন করছি এখন তো মা কবলে কি আছে সাকিন আছে কি করবা এই হরকতটাকে আগের অক্ষরে দিয়ে দিবা তাহলে এটাও তখন সাকিন হয়ে যাবে তখন ইদগাম করা হয়ে যাবে তাহলে ইয়াম দুদু না তাহলে কি করব প্রথম হরফের হরকতটা মিমে দাও তখন দেখো অটোমেটিক ইদগামের উচ্চারণ চলে আসছে ইয়ামুদ্দু ঠিক আছে হুজুররা এখন দাল দাল ইদগাম করে দাও আছে যেমন সারারুন যেমন কি রে হ্যাঁ সারারুন এটাতে এক জাতের দুই হরফ হয়েছে আবার আইন কলমা হরকত হয়েছে না এই জন্য ইদগাম হয়নি ইসিমের মধ্যে কেন এর মুসিকাতে দিছে তো এটা সারারুন সুরারুন ওখানে ওইটার নিচে লিখে দাও এটা সুররুন হবে না সুরারুন থেকে যাবে এটাতে তালিল হবে না ইসিম যে সুরারুন সারারুন আইন কলমা হয়েছে হবে না 3 নম্বর রুলস বুঝছো সবাই কি বলো এক জাতীয় দুই হরফ হরকত বিশিষ্ট হলে পূর্বের অক্ষর যদি সাকিন হয় তখন প্রথম হরফের হরকতটাকে কোথায় দিয়ে দিতে হবে সাকিনওয়ালা হরফে দিয়ে দিতে হবে এরপরে আমাদের তো এটা কি সাকিন হয়ে যাবে ইদগাম করে দিব হ্যাঁ লেখো এক জাতীয় দুই হরফ বলো এক জাতীয় দুই হরফ হরকত বিশিষ্ট হলে নিজেরটা নিজে লেখো কি রে মোস্তফা লেখো না যে তুমি খাতা আনো না কেন জানলেও লিখতে হবে বাবা এটা একটা পাঠ দরসের ওরা সবাই লিখতেছে না মুজারের ক্ষেত্রে বেশি হ্যাঁ তবে মুজারে তুজারে আমাদের এখানে কোনো সত্য নাই বিশেষ করে হয় যে এটা মুজারে ফাকলমাই সাকিনটা হয় মুজারের ক্ষেত্রে বিশেষ করে হ্যাঁ এক জাতীয় দুই হরফ হরকত বিশিষ্ট হলে হরকত বিশিষ্ট কথাটা লিখছো ওমা লিখতে হবে তো ইয়াম দুদু তুমি এটা লেখো এটা দেখি মানাও না এক জাতীয় দুই হরফ হরকত বিশিষ্ট হলে পূর্বের অক্ষর সাকিন হলে তখন প্রথম হরফের হরকতটাকে সাকিনওয়ালা হরফে দিয়ে দিতে হবে ইয়াম দুদু থেকে তুমি নিজে লিখতে পারবা বানাই ফেলো ইয়াম দুদু এটা খেয়াল করলে নিজে লিখতে পারবে এক জাতীয় দুই হরফ হরকত বিশিষ্ট হলে পূর্বের অক্ষর সাকিন হলে প্রথম হরফের হরকত পূর্বের অক্ষরে দিয়ে দিলাম দেওয়ার পরে কি হয়েছে ইয়ামুদ্দু দাল দালের পরে ইদগাম করে দিতে হবে ইয়ামুদ্দু হ্যাঁ তখন প্রথম হরফের হরকতটাকে পূর্বের হরফে দিয়ে দিতে হবে সাকিনওয়ালা হরফে আর কি এবার দ্বিতীয়টা দেখো তুমি এখন এতটুক তো তুমি এখন লিখছো দ্বিতীয়টাতে কি দেখাইছি ওই দালের হরকতটা কোথায় দিয়ে দিছো মিমে সাকিনওয়ালাতে তাহলে এটা কি লিখবা প্রথম হরফের হরকতকে সাকিনওয়ালা হরফে স্থানান্তর করতে হবে বা দিয়ে দিতে হবে যেভাবে লেখো সমস্যা নেই তারপরে ওই এক জাতীয় দুই হরফ কি করে দিতে হবে ইদগাম করে দিতে হবে এক জাতীয় দুই হরফ হরকত হলে তার পূর্বের হরফে সাকিন হলে প্রথম হরফের হরকতকে প্রথমটার হরকত সাকিনওয়ালা হরফকে দিয়ে দিতে হবে হ্যাঁ তখন এক জাতীয় দুই হরফ ইদগাম করতে হবে হ্যাঁ ঠিক আছে নিজের মতো যেভাবে বুঝো লেখো সমস্যা নেই তাহলে হ্যাঁ সব একই আর কি আমি মেসাল দিই আরো ইয়ামুদ্দু ইয়াফিররু এটা মূলত ইয়াফরিরু ছিল হ্যাঁ মাশাআল্লাহ এটা কি ছিল রে ইয়াফরিরু তাহলে প্রথম রায়ের হরকতটা ফাতে গেছে গায়ের জন্য ইয়াফিররু হয়ে গেছে এভাবে ইয়াউদ্দু কি রে এটা কি ছিল বলো তো ইয়াদুদু কি ছিল তাহলে প্রথম দোয়াতের হরকতটা এনে দিয়ে ফেলছি এভাবে তোমরা আরো দেখো এটা বেশি আসে তো যেমন ইয়াজুব্বু কি রে কি ছিল বলো ইয়াজবুবু কি ছিল
এই দেখো এক জাতীয় দুই হরফ হরকত, পূর্ব অক্ষর কি সাকিন, তাহলে বার হরকতটা জালে দিয়ে ইদগাম করে ফেলছি ইয়াজুব্বু। তবে এখানে একটা সত্য লেখা, তবে সত্য হচ্ছে তবে শব্দটি মুলহাক জাতীয় বাবের হতে পারবে না, মুলহাক হতে পারবে না। শব্দটি কি হতে পারবে না? মুলহাক হতে পারবে না। বলতেছি শব্দটি মুলহাক হতে পারবে না। সাহেবে পড়ছস না যেগুলো আগের ব্যবসার থেকে মিলে, জাল বাবা পড়ছো না, সোলাসি মুজিদফির সাথে, সোলাসির সাথে আর কি মুলহাক বা কাদা, এই মুলহাক বা রুবাই মুজাররদ। তোমরা মুলহাক লেখো, হয়তো কথা কেন লিখ বলতেছ মুলহাক, এটা রুবাই মুজাররদের সাথে হোক মসজিদফির সাথে হোক, এটা আমার কি হয়েছে, মুলহাক হইতে পারবে না। যেমন দেখো এই দেখো তোমরা কেন এই সত্যটা লাগাইছে খেয়াল করো, প্রশ্ন করবা যে ওইটা নেই, এখন করতেছে এটা। এই জাল বাবা কি রে, তাহলে এক জাতি দুই হরফ আছে না, প্রথমটা সাকিন না, তাহলে এটা কি হয়ে যাওয়ার কথা, জালাব্বা। এখন জালাব্বা যদি করো, এটা আর মুলহাক থাকতেছে কোটা, আমার বাপটা হচ্ছে বা সারা, এটা হয়ে গেছে জালাব্বা। মুলহাক কোথায় হলো? মুলহাক মানে যেটা ওজনান শব্দগত ব্যাখ্যা দিয়ে মিল থাকতে হবে, সব দিকে কি দেখতে হবে, তো কত হচ্ছে বা সারা আর এটা হচ্ছে জালাব্বা, তো এখন মিললো, এই জন্য বলতেছে মুলহাক হতে পারবে না, শব্দটা কি হইতে পারবে না, মুলহাক হইতে পারবে না। হ্যাঁ আর নাই এতটুকু উচ্চ। তোমরা এখন এই তোমার নাম কি যে জাল বাবা, এটা আমাদের মূলকত্ব বাস জাল বুন, সোলাসি মজিদফি মুলহাক বা রুবাই মুজাররদের প্রথম বাব, জাল বাবা ইউজাল বিবু। তো এই জাল বাবাতে কায়দাটা এটা কিন্তু পড়ছে এক জাতীয় দুই হরফ, পূর্বে অক্ষর কি সাকিন, তাহলে এই অনুযায়ী যদি করি প্রথম বায়ের অক্ষর লামে দিয়ে বা বা একদম করলে কি হবে, জালাব্বা। এখন জালাব্বা যদি করি, এখন মুলহাকটা মিল থাকতেছে আর ভেঙে যাচ্ছে, এই জন্য মুলহাক হইতে পারবে না বলতেছে যে, এটাই তো বলতেছে। ইয়াফিরু, ইয়াউদ্দু, নিজের মতো কয়েকটা দাও না, ইয়াজুব্বু, ইয়াগুদ্দু, আবসারহুম আছে না, ইয়াগুদ্দু এটাও কি ছিল, ইয়াকদুদু। তোমাদেরকে তো একটা রুলস আমভাবে বলছি, ফাকলমায় যখন ফেসবাজের দেখো বুঝবা যেটা ফরের হরফে, তো ইয়াগুদ্দু এখানে গাইনের মধ্যে কি আছে, ফেস, ফাকলমাই, তাহলে এটা বুঝতে হবে তোমার পরের হরফে ছিল, এটা মূলত ছিল ইয়াকদুদু, কি ছিল রে। হ্যাঁ আসো 4 নম্বরটা, আমাদের আর 3টা রুলস আছে, মোজাফের শেষ করে দিচ্ছি আজকে। মোজাফ না না মোজাফার নেই, এরপরে ইউনিভার্সিটিকে যদি ফরিতে চাও ফরিতের লাস্টে বোর্ড টেকনিক্যালি হিন্দির বাজাবে, লাস্টে তোমার শেষে এখানে কিছু তালিল দেওয়া আছে, সবচেয়ে কঠিন কঠিন, কি বলছি বুঝছো, মানে এগুলা আমরা যে রুলস অনুযায়ী পড়ছি ওখানের থেকেই, তবে শব্দগুলো মানে তুমি সচরাচর কম দেখবা, কম পাবা, ও বিভিন্ন ইন্টারভিউতে এগুলো জিজ্ঞেস করে, এগুলো খুব ইম্পর্টেন্ট। না না এগুলো এখন মোজাব টোজাব শেষ করে যাবো গা না হতে, এরপরে যদি সময় থাকে দরকার তোমাদেরকে লাস্টে এগুলো করাই দিতে হবে আর কি। এগুলো কিন্তু আমাদের পাঠ না, বুঝছো, আমাদের তালিল তো এখানে শেষ হয়ে যাচ্ছে। কেউ এটা হচ্ছে তোমাদের বিষয়, এটা আমার তো, আমার যেটা হ্যাঁ আচ্ছা আগে নমস্কার শেষ করো না, আমরা কয়টা পড়ছি এখানে, 4টা না 5টা, এখন একটা কয় নাম্বার হবে। হ্যাঁ সেম কায়দা, এক জাতীয় দুই হরফ হলে পূর্বের অক্ষর সাকিন, তবে যদি এটা মদের হরফ হয়, কিসের হরফ হয়, তাহলে স্থানান্তর করতে হবে না, কি করতে হবে না, স্থানান্তর। যেমন দেখো ইসমে ফায়েল হাজুন বলি না, হাজুন মানে কি বলো তো কেউ, হাজিয়ের কি, হজকারী, হাজুন মানে কি রে, তো এটা মূলত কি ছিল, ইসমে ফাইল না, এটা বেশি ইউজ হয় কোরআন হাদিসে এই ধরনের শব্দগুলো, হাজিজুন কি রে। তাহলে এখানে এক জাতীয় দুই হরফ হয়েছে কি না, প্রথমটা সাকিন আছে না, তো এখন থেকে তুমি জেডটাকে কি আলিফে দিয়ে দিবে না, 3য় নম্বর কায়দা অনুযায়ী দিতে পারবে না। কেন বলে যে যদি আগেরটা যদি মদের হরফ হয়, কিসের হরফ হয়, মানে বুঝছো, মানে জবরের পরে যদি আলিফ,
পেশের পরে ওয়াও, জেরের পরে ইয়া হয়, তাহলে তখন স্থানান্তর করবো না, তখন ওই প্রথম রুলস, প্রথমটাকে কি করে দিবা, সাকিন করে ইদগাম করে ফেলো। এখন হাজুন, কে বুঝো নাই বলো? মুস্তফা বুঝো নাই? শুনো, আমাদের তৃতীয় রুলস কি পড়ছি? এক জাতীয় দুই হরফ হরকত, পূর্বের হরফ যদি সাকিন হয় তখন হরকত প্রথম হরকতটা স্থানান্তর করতে হবে না? তো বলা চতুর্থ নম্বর কায়দা সেম, বলা হচ্ছে এক জাতীয় দুই হরফ পূর্বের অক্ষর যদি কি হয়, মদের হরফ, তাহলে তো তুমি স্থানান্তর করতে পারবা না, কারণ মদের হরফে স্থানান্তর করলে এটা আর মদের হরফ থাকবেও না। কি বলছি বুঝছো? তো কি করতে হবে, ওই তখন 2 নম্বর রুলস কি, এক জাতীয় দোনোটার প্রথমটাকে কি করে দিবা, সাকিন করে ইদগাম করে ফেলবা আর কি, বাদি মাদাদার তালিলেরই তখন স্থানান্তর নগরী প্রথম সাকিন করে ইদগাম করে ফেলাবে দেরি, সহজ কথা না, বুঝতে লিখে দেয়। হাজুন এটা কি ছিল, হাজিজুন, এদিকে দেখো সবাই, তাহলে জিম জিম এক জাতীয় না হরকত, কি একটা প্রশ্ন করলো হুজুর প্রথমটা কি জবর হইতে হবে, কিন্তু জবর না, সেখানে জের পাই গেছি, তাহলে কোথাও পেশও পাই যেতে পারে, তাহলে হাজিজুন, তাহলে এক জাতীয় দুই হরফ হরকত, পূর্বেরটা কি মদের হরফ না আলিফ, পূর্বে জবর, তাহলে স্থানান্তর করবা না, কি করে দিবা, বরং সাকিন করে দিবা। এই স্থানান্তর না করে আমরা সাকিন করে দিয়েছি, তাহলে ইদগাম করে ফেলো এখন হাজুন। বলো না, না হরফিল্লত একটা কথা, মদের হরফ একটা কথা, হরফিল্লত তো হরকত হইতে পারে, কিন্তু মদের হরফ হইলে এটা হরকত হবে না, হরফিল্লত মুআফিক অনুযায়ী আসবে। না প্রথম ইদগাম মানে প্রথম মনে সাকিন, তুই বানান গরিবের সময় তারা কি হয়, ইবেক বানান করো মিম দাল জবর মাত দাল দুই ফেস দুন, তার মানে প্রথম মরে আমরা সাকিন করে দিই। হ্যাঁ, বরং প্রথমটাকে সাকিন করে ইদগাম করে দিতে হবে, লিখে দিব আমি। এটা এটা কি দেখি, এটা কি হবে বলো তো? না মু দাদুন পড়ো, মু দাদুন, হ্যাঁ হ্যাঁ মুদ্দুন হবে তো, তো টানো নাই যে তুমি এভাবে আনো, হ্যাঁ বলতে কি রে মুদ্দুন হয় মাথা তো ওইটা করতে হবে তো। এই তোমার আবার সার্গু মেসাল দি, ডাল ডাল এক জাতীয় না, আবার প্রথমটা সাকিন আছে কিন্তু স্থানান্তর করতে পারবো না, কেন, মদের হরফ, এই কত হচ্ছে এটা। কিন্তু তৃতীয় নম্বর রুলস চাই কি করতে, স্থানান্তর করে, মানে এই জবরটা এখানে নিয়ে মুয়াদ্দুন হবার কথা, কিন্তু এটা করতে পারবো না, কি কারণে, মদের হরফ হলে, তো কারণ এটা যদি নাও মদ থাকবে না, এজন্য এটাকে সাকিন করে দিবা, ইদগাম করে ফেলো। এখন মুদ্দুন কি করতে হবে রে, আর যদি ফেল হয় তাহলে মুদ্দা হবে আর কি, এটা তো মু দাদুন, আর ফেল যদি হয় মু দাদা, কি রে, ওখান থেকে ফেল হবে মুদ্দা, ফেল হবে মুদ্দা, আর এটা তো ইসিম মুদ্দুন, এটা ইসিম, ওটা হচ্ছে ফেল। আমাদের আরেকটা রুলস আছে শুধু, না আরেকটা রুলস প্লিজ, শেষ দেখে যাও, বেশি কথা না, লেকচার রুলসটা আছে কি আমাকে শোনাও। হ্যাঁ, তাহলে এক জাতীয় দুই হরফ হরকত বিশিষ্ট কথাটা লেখো না কেন, এক জাতীয় হরকত বিশিষ্ট দুই হরফ হলে আগের হরফ যদি কি হয়, মদের হরফ হয়, তাহলে প্রথম হরকতটাকে স্থানান্তর না করে বরং কি করতে হবে, সাকিন করতে হবে, সাকিন করলে অটোমেটিক ইদগাম হয়ে যাবে। এরপরে এখন আসো বাবা 1 নম্বর রুলস, লাস্ট রুলস। না আমি তোমাদেরকে তো শুরুতে বললাম এটা 5টা 6টা রুলস আছে, 4টা না করে না, হ্যাঁ কোনটাতে, কারি কারি ও ইদগামে এই কায়দা আর তাজবিদের কায়দা এক তো,
একই মানে নামটা চেঞ্জ হয় আর কি ওখানে। হ্যাঁ দেখো এখন হচ্ছে এদগাম করছো তুমি, এটা ইতিমধ্যে আমরা মুনসাহিবে পড়ছি, ইহমাররা তালিল পড়ছি না, ইহমাররা ইহমাররে ইহমারির তিনটা পড়ছি না, এইটা তালিলটা এখানে আসছে আর কি। এদগাম করার পরে কি রে, তুমি যদি ওয়াকফর কারণে অথবা আমর নাহি অর্থাৎ হালতে জজমে হওয়ার কারণে, তাহলে দ্বিতীয়টা আবার কি হয়ে যাবে না, জজম হয়ে যাবে না। তাহলে কি করতে হবে, তিন ধরনের পড়া যায়, জবরও পড়তে পারবে, জেরও পড়তে পারবে, ফাক্কে এদগাম, এদগাম ছাড়া। মনে আছে রুলস এটা ইহমাররার, এটা ইহমাররা এটা আমরের সিগা। তো আমরের প্রথমটা যদি সাকিন হয়, প্রথমটা তো এদগামের কারণে সাকিন আছেই, এখন আমরের কারণে দ্বিতীয় রাটাও কি রে সাকিন হয়ে যাবে। হুজুর বুঝে নাই, না বুঝলে তো হবে না বাবা। এই জন্য প্রত্যেকটা দরস একটা একটা লাইন বাই লাইন ইম্পর্টেন্ট আমাদের। বলো এটা ইহমাররা, তো ইহমাররা মুজারে কি, তাই না? তো আমরা মুজারে থেকে আমর করতেছি ইয়া ফেলে দিয়ে, শুরুতে হাম জানলাম। তো আমর করলে এখানে তুমি বলো তাসদিদ মানে প্রথমটা সাকিন আছে না, তো আমর মানে কি, আমর শেষে হরফে সই হলে সাকিন দিতে হবে না, তাহলে র এটা হরফে সই না, তাহলে দ্বিতীয় রাটাও কি হয়ে যাবে। আচ্ছা আরও ভাঙ্গি লিখি, বাজি রে বাজি, এবার ভাঙ্গি লিখি। এটা মূলত ছিল এরকম ইহমার রা। এখন আমরের কারণ এটা তো আগে সাকিন আছে, আমরের কারণ এটাও সাকিন হয়ে যাবে না। এখন পড়তে পারবো, পড়তে আবার দোনোটা হরফে সহিও, বিলুপ্ত করা যাবে না কাউকে, কি করতে হবে, হরকত দিতে হবে। তো কেউ বলতেছে কি দাও, জবর দাও, আল ফাতহাতু আখাফুল হরকাত, এই কায়দার ভিত্তিতে বাদ সরফিবিদ বলছে কি দিতে। তাহলে এই জন্য এটা আমরা কি পড়ছিলাম, ইহমাররা কি পড়ছিলাম রে। আর বাদ সরফিবিদ বলতেছে সাকিনকে যদি হরকত দিতে হয়, জেদ দিতে হয়। আর সাকিনু ইদা হুররিকা, হুররিকা বিল কাসরা, বলো আর সাকিনু, সাকিনকে যখন হরকত দেওয়া হবে জেদ দিয়ে, তাহলে জেদ দিয়ে পড়লে এটা কি হবে, ইহমাররি, কি হবে রে। আর একদল বলতেছে একদম কি করে দাও, কোনো ইদগামে করিও না, ইহমারারা ইয়াহমারিরু থেকে পড়ে যাও ইহমারির, আমার কি হবে রে, ইহমারির। এটাকে বলে কি রে, ফাক্কে ইদগাম। কয়টা সূরত জায়েজ, তিনটা। আবার আরেকটা হচ্ছে এই যেটা লাম কলমা যখন সাকিন হচ্ছে, এর আগের অক্ষর যদি পেশ থাকে, এটাতে পেশও পড়তে পারবা, কিও পড়তে পারবা। যেমন দেখো ইয়াজুব্বু, কি রে, ইয়াজুব জাব্বা ইয়াজুব্বু, তাহলে এটা প্রথম বাটা সাকিন। এখন এটার শুরুতে যদি আমি লাম লাগাই দিই, তাহলে লাম এসে লামের কাজ কি রে, জজম দেওয়া, তাহলে দ্বিতীয় বাও সাকিন হয়ে যাবে না। তাহলে এটাতে চারটা পড়া যাবে, এই এটা তিনটা তো আছে, আরেকটা পড়া যাবে পেশ দিয়ে। কেন, আগের অক্ষরে পেশ আছে, এটা তো পেশ, মানে মা কবলের সাথে মিলাই, মা কবলের সাথে, বুঝো নাই মনে হয়। এটা কি কি পড়বো তাহলে, লাম ইয়াজুব্বু, লাম ইয়াজুব্বা, লাম ইয়াজুব্বে, লাম ইয়াজবুব, লাম ইয়াজবুব, চারটা, ইয়াজুব্বু, ইয়াজুব্বা, ইয়াজুব্বে, ইয়াজবুব। তাহলে রুলসটা কি বলো এখন, এদগামের পরে, এদগামের লাম কলমায় যদি সাকিন হয়, লাম কলমায় যদি কি হয়, এখন ব্র্যাকেটে লিখে দাও সাকিন কি কি হতে পারে। ওয়াকফর কারণে হয়, তারপর আমরের কারণে হয়, নাহির কারণে হয়, তারপরে আরও কিসের কারণে, লাম আসলে হয়। এদগাম করার পরে, এদগামের পরে লাম কলমায় যদি জজম অবস্থায় হয়, লেখো লাম কলমায় যদি কি হয়, হ্যাঁ হ্যাঁ জজমস্ত হয়, জজম অবস্থায় হয়। আর ব্র্যাকেটে লিখে দাও এটা কোথায় কোথায় হয় জজম, লাম আসলে, আমর, নাহি, ব্র্যাকেটে এরকম করে লিখে দাও, লাম, আমর, নাহি, ইনে শর্তিয়া, ও লাম্মা, অনেক কথা হালত জজম যেগুলো যেগুলো দেয় আর কি বাবা। লাম আসলে জজম হয়ে যায় না, আমরের লাম কলমা জজম হয়ে যায় না, নাহির লাম কলমা জজম হয়, ইন আসলেও কি হয়, জজম হয়, ইনে শর্তিয়া। তাহলে জজম হবে এগুলোর কারণে আর কি, এমনি এমনি তো আর জজম হবে না। হাল এমনি এখন কতটুকু লেখছো বলো, জজম হয়, জজম অবস্থা হয়। এখন ব্যাকেটে লেখে মানে হালতে জজমে হলে লিখে দাও, হালতে জজমে হলে।
তাহলে তখন ওই মানে ওই শব্দটাকে চারভাবে পড়া যায়, কয়ভাবে? চারভাবে। তিনভাবে লেখো, তার লাস্টেরটা আলাদা লিখি। তিনভাবে কি? জবর দিয়ে, তো এগুলা পাশে লিখে দিও। আল ফাতাহু আখাফুল হরকতের কারণে জেদ দিয়ে, আর সাকিনু ইযা হুরিকা হুরিকা বিল কাসরা, আর ফাক্কে ইদগাম মানে কোনো ইদগাম ছাড়া। তাহলে আমি লিখে দিই, এরকম হলে তিনভাবে পড়া যায়। কয়ভাবে রে? এক নম্বর হচ্ছে ফাতা, মানে কি? জবর। কেন? ফাতাহাতু আখাফুল হরকাত। 2 নম্বর হচ্ছে আল কাসরা। as-sakinu idza hurrika বিল কাসরা। আর 3 নম্বর হচ্ছে ফাক্কে ইদগাম, মানে ইদগাম ছাড়া, বেগাইরে ইদগাম। কি বাবা বলো তো? হ্যাঁ, ওটা আমরের কারণ হয়েছে আর কি। আমার নাম কুলমা জজম। হ্যাঁ, আমার নাম কুলমা জজম হয় না, তুমি লিখে দাও হালতে জজম। এই 4টা কথা লিখছি, দেখো বুঝছো কিনা তোমরা। কি ফাতা হবে কখন? কেন? আল ফাতাহু আখাফুল হরকাত। কাসরা হবে as-সাকিনু ইযা হুরিকা হুরিকা বিল কাসরা। ফাক্কে ইদগাম মানে বেগাইরে ইদগাম। জুম্মা হবে কখন? মুআফিকে মা কবল। মা কবলের কি রে? অনুযায়ী করে। চারটা লিখে দিচ্ছি আমি। লাম ইয়াজুব্বা জবর, তারপর এটা কাসরা না, তাহলে লাম ইয়াজুব্বে সাকিন। লাম ইয়াজবুব, তারপরে 4 নম্বর হচ্ছে জুম্মা, লাম ইয়াজুব। এই চারটার মেসাল দিয়ে দিছি। তোমরা মেসালগুলো পরে দিও, ওইদিকে দিও। ন বুঝো ফানলার বাজি রে বাজি। জবর দি দি ইয়াজুব্বা, যে দিলাম ইয়াজুব্বে দূরে গিয়ে। হ্যাঁ, আর বে তকেত গামলাম ইয়াজবুব, বে মুআফিকে মা কবল, পূর্বে পেশ আছে তাহলে পেশ হই লাম ইয়াজুব। তুই যাবো, হ্যাঁ দেখি তো। এ হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মোজাফের তালিলও শেষ। হ্যাঁ, তোমাদের কাজ হচ্ছে দেওয়ার পর লিখে ফেলো আগে শান্তি মতো। হ্যাঁ, ফাক্কে ইদগাম মানি না বুঝলে এই জন্য লিখে দিছি, বেগাইরে ইদগাম, ইদগাম ছাড়া।